তো ফ্রেন্ড, ডিমের চপ বানানোর জন্য আমার কী লাগছে দেখে নাও। এখানে আলু সিদ্ধ করে রেখেছি, 3টে ডিম আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। আর এই ডিমটা কাটার জন্য সুতো নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে লঙ্কা কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুন আর ধনেপাতা, এইগুলো সব কুচানোই দেওয়া হবে, তবে টেস্টটা ভালো হয়। আর এই যে ব্রেড গামস নিয়ে রেখেছি, বিস্কুটের গুঁড়ো, নেড়ো বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি হাতে। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ, লবণ আর গরম মশলা দেবো। গরম মশলাটা এখন নেওয়া হয়নি, দেওয়ার সময় দেখিয়ে দেবো। আর এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা জলে গুলে নেব যখন কোট করব তখন। তো এখন আমি পুরটা বানাবো। কড়ার তেল গরম হয়ে গেছে, আগে রসুনটা দেবো, স্লো করে দিলাম গ্যাসটা। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে এদিকে একটু আগে ফ্রাই করে নেবো, তারপরে আদা কুচিটা দেবো। এটা হালকা ফ্রাই হয়ে গেলে তারপরে আদা কুচিটা দেবো। পেঁয়াজটা যাতে মজে যায় তার জন্য লবণ দিয়ে দিলাম, অল্পই দেবো কারণ আমি আলু আর ডিম সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আদা কুচিটা দিয়ে দিলাম, এবার একটু হালকা লাল হয়ে গেছে রসুনটা হালকা। আর গরম মশলাটা আমি যেটা ইউজ করবো সেটা আমার বাড়িতে বানানো, আমি বাড়িতে বানিয়েছি। লঙ্কাটা দিয়ে দেবো, আমার মেয়ে খেতে পারবে না বলে ডিমের চপ, তার জন্য আমি একটু বেশি লঙ্কা দেবো কারণ ও খায় না। আর যাদের বাচ্চারা ডিমের চপ খায় বাড়িতে তারা একটু অল্প দিতে পারে। আমি এখানে 3-4টে লঙ্কা দিয়েছি, তোমরা 2টো ইউজ করতে পারো। এরপর আমি আবার গুঁড়ো লঙ্কা দেবো। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচ 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, সবই ছোটো চামচের 1 চামচ করে। যে একটু ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম, খুব বেশি এ করিনি, হালকা দিয়ে এবার নাড়বো। যে বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম আলুতে, ধনে পাতাটা দিয়ে এবার নেড়ে তুলে নিলাম, নিয়ে এটাকে এখন আমাকে হচ্ছে 10 মিনিট ঠান্ডা করতে দেব। ডিমগুলো আমি এবার একটা সুতোর সাহায্যে কেটে নেব, ছুরি দিয়ে কাটলে উল্টো পাল্টা হবে, সুতো দিয়ে কাটলেই ভালো হবে। সব কটা কেটে নিলাম এরমভাবে। এবার আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব জল দিয়ে। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিলাম, কর্নফ্লাওয়ারটা আমি একটু পাতলা করে গুললাম। কর্নফ্লাওয়ারে আমি ডিম ইউজ করি না, সবাই ডিম ইউজ করে কিন্তু আমি করি না, কারণ ডিম দিলে তেলে ফেনা ফেনা হয়ে উঠে যায়। আমি শুধু কর্নফ্লাওয়ার আর জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার আমি এখান থেকে আলু নেব, একটু বেশি পরিমাণে নেব, ডিমটাকে আমাকে ঢাকতে হবে। চেপে চেপে ডিমটার উপরে দেবো, দিয়ে আলুটা দিয়ে পুরো ডিমটা কোট করে নেব।
আলু আমার এক্সট্রা লাগলে আমি এর উপরে আবার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি করে নিলাম। এরকমভাবে আমি সবকটা করে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি ভাজাটা। এই যে এবার আমার হচ্ছে সবকটা করা হয়ে গেছে ডিমের চপ। এবারে একবার আমি হচ্ছে ব্রেড গামসে কোট করে নেব। প্রথমে এমনি কর্নফ্লাওয়ারে দিচ্ছি না, আগে প্রথমে একবার করে নিচ্ছে, তারপরে আবার কর্নফ্লাওয়ারে দিয়ে তারপরে আবার একটা কোট হবে। এখন শুধুই এমনি আলুর উপর দিয়ে একটা কোট করে দিচ্ছি। দেখো সবকটা করে নিই। এভাবে আমি সবকটা কোট করে নেব। এই যে আমি এতে কর্নফ্লাওয়ারে কোট করে এতে আরেকবার হচ্ছে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে। ডান হাত দিয়ে ডোবাচ্ছি, বাঁ হাত দিয়ে করছি। এই হাতটা দেখতে হবে, কারণ এক হাত দিয়েই দুরকম করলে অসুবিধা হয়ে যাবে। এইভাবে আমি সবকটা করে নিই। এরকম সবকটা করা হয়ে গেছে এইভাবে। এবারে আমি তেলে ভেজে নেব। দেখো দিয়ে দিলাম একটা, দুটো দিয়ে। এবার এইটা হচ্ছে একভাবে হচ্ছে ওপরে তেল দিয়ে যেতে হবে, নইলে ফেটে যাবে। যেহেতু বিস্কুটের গুঁড়ো আছে ওপরটা ফেটে যাবে। আর আমি গ্যাস স্লো করে ভাজছি, জোরে দিয়ে ভাজলে বিস্কুটের গুঁড়োগুলো লাল হয়ে যাবে আর ভিতরে ফ্রাই হবে না। তার জন্য স্লো করে দিয়ে আর একভাবে তেল দিয়ে যেতেই হবে, একভাবে তেল দিয়ে যেতে হবে। দেখো এক পিঠটা লাল হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। হ্যাঁ, এক পিঠটা লাল হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। দেখো এক পিঠ হয়ে গিয়ে আর একটা হচ্ছে, আর একটা দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে তিনটে ভেজে নেবো, নিয়ে তুলে নেবো। এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি তেল থেকে। এরকম একটু হচ্ছে গোল্ডেন কালার হবে, দিয়ে তুলে নেব। আস্তে আস্তে তুলতে হবে। ডিমের চপ আমার রেডি। দেখো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে জানাবে।